তনুশ্রী দত্তকে মনে আছে? একসময় তার হটনেসে কাঁপত তামাম বলিউড। ইমরান হাশমির সঙ্গে আশিক বানায়া আপনে ছবিতে তার সেই উষ্ণ গানের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। এখনও 40ও পেরোননি তনুশ্রী, তবে অভিনয় জগৎ থেকে তার বিদায় ঘটে গেছে বেশ কিছু বছর আগে। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী? অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউড মাফিয়াদের দিকে। #মিটু আন্দোলনে নানা পাটেকর বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তাঁর জীবন হয়ে উঠেছে নরক। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। 2018 সালে 26শে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন 2009 সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মিটুর ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকর ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়ে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলার ক্লিন চিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু উবে যান তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার, তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ। বলিউড থেকে কার্যত হারিয়ে যাবার পর বিদেশে চলে যান তনুশ্রী। 2020 সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন। এক পোস্টে তিনি লেখেন, আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করেছি, মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে, ছবির অফারও পাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। আজও কাজ মেলেনি সেভাবে তার। কাজের খোঁজে এই বাঙালি কন্যে। তনুশ্রী দত্তকে মনে আছে? একসময় তার হটনেসে কাঁপত তামাম বলিউড। ইমরান হাশমির সঙ্গে আশিক বানায়া আপনে ছবিতে তার সেই উষ্ণ গানের কথা আপনার মনে আছে নিশ্চয়ই। এখনও 40ও পেরোননি তনুশ্রী, তবে অভিনয় জগৎ থেকে তার বিদায় ঘটে গেছে বেশ কিছু বছর আগে। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে উবে গিয়েছিলেন তনুশ্রী? অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন বলিউড মাফিয়াদের দিকে। #মিটু আন্দোলনে নানা পাটেকর বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তাঁর জীবন হয়ে উঠেছে নরক। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন অভিনেত্রী। 2018 সালে 26শে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন 2009 সালের হর্ন ওকে প্লিজ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মিটুর ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকর ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা অন্যরকম হয়ে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলার ক্লিন চিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু উবে যান তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার, তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ। বলিউড থেকে কার্যত হারিয়ে যাবার পর বিদেশে চলে যান তনুশ্রী। 2020 সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান ওই বলিউডের বড় নামেদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন। এক পোস্টে তিনি লেখেন, আমি আমার কেরিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করেছি, মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে, ছবির অফারও পাচ্ছি, কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। আজও কাজ মেলেনি সেভাবে তার। কাজের খোঁজে এই বাঙালি কন্যে।